হে মুসলমান, যেই জায়গাতে আল্লাহর নাম সেই জায়গাতে আমার নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ। দুনিয়ার জমিনে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ আল্লাহর পক্ষ থেকে বের হয়ে যা। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বড় নবী না ছোট নবী? আরো জোরে কোন। এই জন্য কবি বলেন কি মুহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरी है, कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां सीज किया है लौहा कलम तेरी है। जुरे जुरे कौन सुबहानाल्लाह। बड़ नबी ना ছোট नबी? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না নাই? আরো জোরে কোন। এই জন্য কবি বলেন কি মুহাম্মদ সে वफा तूने तू हम तेरी है, ये जहां सीज किया है लोहा कलम तेरी है। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি মহান আল্লাহ করলেন একমাত্র আমার নবীর কারণে আল্লাহ করেছেন। আরো জোরে কোন। এই মাসটার নাম হইল রজব মাস। এই জন্য আমি হাদিসের পরে একটা দোয়া পড়েছি, দোয়াটাও হাদিস। আল্লাহর নবী যখন এই মাসটা ঢুকে যাইতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এই দোয়াটা পড়তেন। তাহলে আমাদের পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক নামাজের পরে এই দোয়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আসুন, তাওরাতের মধ্যে আমার নবীর নাম ছিল, জবুরের মধ্যে আমার নবীর নাম ছিল, ইনজিলের মধ্যে আমার নাম ছিল। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, মক্কার কয়েকটা কাফের যদি আপনাকে পছন্দ না করে, না করুক, আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি কইরা দিব। তারা আপনাকে মেরে ফেলবে, না না পারবে না। আরে নবীজি মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইলেন, কেউ লেখছেন বয়া রইলেন, দুইটা আয়াত আল্লাহু আকবার। সাথে ছিলেন হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে উম্মে জামিল পাত্তর লইয়া সামনের দিকে গেলেন। এখন নবীজির সামনে যাইতেছে। আবু বকর বুঝতে পারলেন, আরে এই জায়গাতে যখন আসতেছে আমি আর নবী বসা, হয়তো ওনার চাচি ওনাকে আঘাত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হে মুসলমান, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায়া দেখেন না গো, আপনার চাচি উম্মে জামিল হাতল লইয়া আইতেছে, আমাকে আঘাত করবে না, নিশ্চিত আপনাকে আঘাত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, আরে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, মহান আল্লাহ আমাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। কাকে হেফাজত করবে? আমরা নবীরে হেফাজত করবে। হে মুসলমান, দালাইলুন নবুওয়াত গ্রন্থের মধ্যে লেখেন, ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহু আকবার ফাত্তল লইয়া গিয়া খাড়ই রইছে। এখন খাড়ইয়া সেরা ডাইনে চা বামে চা আবু বকরকে দেখে, কিন্তু আমরা নবীরে হঠাৎ কইরা দেখে নাই। এখন যদি মাওলানা ইমাম হোসেনকে আমরা দেখতেছি, কিন্তু হঠাৎ করে যদি দেখি নাই, এখানে বইয়া রইছে নাই, আবার 5 মিনিট পরে কিংবা 1 মিনিট পরে দৌড় দিয়া জায়গাতেই বইসা রইছে, তাহলে বুঝবো আমরা হুজুরে অনেক বড় কেরামত। হ্যাঁ, আবার অনেকেই মুড়ি দিয়ে দেবো গা, বাবা রে যে ঢেউক বেড়া শুধু বুডু হইল, রেবেদ বাইরে রইল, কিন্তু আমার বাতিজা হইল, বেড়ার মধ্যে মাল আছে, গিয়া মুড়ি দিয়ে দেবো গা। আছে না নাই? আরো জোরে কন। হে মুসলমান, নবীজিকে দেখে না,
সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখতেছি। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন। এখন উম্মে জামিল ডাক দিয়া বলেন, হে আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কোথায়? বলে, এখন আমি তো দেখতেছি, এখন যদি বলি দেখি তাহলে তো পাথর দিয়া ঢিল দেবে। এই জন্য আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন। এই জন্য বলতেছেন, যেই সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আমরা যারা বসে রইলাম, এই সূরাটা ইমাম সাহেব পড়ে, আমরা অনেকে পারি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই সূরা মক্কায় অবতীর্ণ। আজকে যখন তাফসীরুল কোরআন মাহফিল, আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে হুজুর আসার আগ পর্যন্ত তাফসীরের হাইসিয়তে কিছু আলোচনা করার। আল্লাহ আমাকে করার, আপনাদেরকে আমল করার, আমাকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রত্যেকটা সূরা বা আয়াত নাযিল হওয়ার একটা কারণ আছে। আজকে যেন মাহফিল হইল, এটার কারণ আছে না নাই? কি কারণ? পরকালে নাজাতের মুর্দেগানের জন্য দোয়া। আরো জোরে কোন। প্রত্যেকটা সূরা বা আয়াত নাযিল হওয়ার মধ্যে একটা কারণ। এই সূরা নাযিল হওয়ারও একটা কারণ আছে। নাযিল হওয়ার কারণটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল কিংবা সবাবে নুজুল। এই সূরা মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। জুড়ে বলেন কয়টা? 3টা আয়াত। এবং এই সূরার মধ্যে একটাই রুকু। আয়াত হইল, বলেন আয়াত 3টা, রুকু একটা, বাক্য হইল 10টা, অক্ষর হইল 42টা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন এই সূরার আমল পড়লে লাভ হইব কি? বাঙালি তো লাভের ভাগ। এই সূরাটা পড়লে লাভ হইব। কেউ যদি ঘুমাইবার আগে 1000 বার এই সূরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, কানা হোক বালা হোক, যদি কয় 1000 বার পড়ে, বলেন কয় হাজার? 1000 বার যদি কেউ পড়ে আর 1000 বার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলছেন ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে যুগে নবী সাক্ষাৎ করবে। দলিল ইবনে মাজার মধ্যে লেখা হয়েছে এবং তাফসীরে রুহুল মানির মধ্যে লেখা হয়েছে 50 জন সাহাবী এই কওলের উপরে রাজি। কথার উপরে রাজি। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এখন আসুন এই সূরার মধ্যে আল্লাহ কি বলল, আমরা সরাসরি এই সূরার ভিতরে ঢুকি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর বন্ধুকে বলতেছেন, হে আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করে দিলাম। কি দান করছে? এটা হইল প্রথম নম্বরের আয়াত। কত নম্বর আয়াত? প্রথম। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করলাম। এখন আসুন কাউসার কি? এই কথাটা জানার আগে এই সূরার শানে নুজুল হইল কয়েকটা, এর মধ্যে আজকে বলা হইব একটা। নবীজির ছেলেরা দুনিয়াতে আসে, বালেগ হইলেই আল্লাহ তাআলা নিয়ে যান। আচ্ছা বলেন তো দেখি, ছেলে দেওয়ার মালিক কে? না আর কেউ আছে? আমরা দেশে কিন্তু ছেলে মেয়ে দেওয়ার লোক আছে। যদি এটা বিশ্বাস করে ইমান থাকবো না যাইব?
কুদ্দুরা থাকবো না, একবারে যাইব। সোহালে যদি এই কথাটা কমনো বিকালে যাইব। নবীর ছেলেগণকে দুনিয়ার থেকে বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে নিয়ে গেছেন। মেয়েরও দুনিয়াতে আসেন না চলে গেছেন। মেয়েদের সাবজেক্ট হইল একটা, ছেলেদের সাবজেক্ট হইল একটা। আপনার বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়, মেয়েদের অংশ একটা, ছেলেদের অংশই একটা। এখন আসুন মোহতারাম হাজিরিন, নবীজি ছেলেরা দুনিয়াতে আসলেই ছেলেরা বিদায় হয়ে যায়। এটা আল্লাহ বুঝা নিছে না বুঝা? বলেন বলেন, বুঝা না বুঝা? আল্লাহ যত কাম করছে, যত কাম করবে, যত কাজ করতেছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ বুঝা করতেছে না বুঝা? ইচ্ছা। এখন আসেন, নবীর ছেলেরা দেন দুনিয়ার থাকতেই লয়ে গেল। কেন লয়ে গেল? আমরার দেশের ফিরের পরে পুতের যোগ্যতা তা হোক না তা হোক, ফিল লইয়া মারামারি। আমি কমু বড় জন্ডে, আপনি কইবেন ছোট জন্ডে। বাবা আমনে, আরেকজনে কইব মা ছোট বাবার আমি মানি। ছোট বাবার আমলটা দেখা যায় খুব বালা। কিন্তু আল্লাহ পাক একটা ঘোষণা আল্লাহ পূর্বেই দিয়া রাখছে, আমরান নবী, আউয়ালে নবী, আখিরি নবী, শেষ নবী। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। আমরান নবীরে দিয়া নবুয়ত খতম, শেষ। এর একটা দলিল হইল, এটার ব্যাখ্যা হইল আল্লাহ কেন নিলেন? যদি থাকতো নবী লইয়া মারামারি লেগে গেল গা, যেমন ফিল লইয়া মারামারি দেশে চলে। আরো জোরে কন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেলেগুলোকে লয়ে জায়গা, তখন মক্কার কাফের বেদিন ইহুদিরা কো, ও দেখছো মুহাম্মদ তার ছেলেও নাই, মেয়েও আল্লাহ দিলে আস্তে আস্তে যাইতেছে গা। এমন একদিন আসবে মুহাম্মদের নাম উচ্চারণ করার মতন লোক এই পৃথিবীতে থাকবে না। আল্লাহর সাথে সাথে আমার তেলাওয়াতকৃত সূরাটারে আল্লাহ নাজেল কইরা আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে সান্ত্বনা দিয়ে দিয়েছে। এখন আসুন, মোটামুটি আপনারা এই সূরাটা কেন নাজেল হইল, কি অবস্থাতে নাজেল হইল, প্রথম আয়াতের অর্থ কি আপনারা বুঝছেন কি বুঝছেন না? আরো জোরে কন। এখন মোটামুটি আপনারা যদি আমার কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, তাহলে এই সূরার আসল উদ্দেশ্য কি এটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে কন। এবার আসুন, আমরান নবী হইল আউয়ালে নবী, আখিরি নবী। আল্লাহ বলেন আমার নাম যেই জায়গাতে, আপনার নাম সেই জায়গাতে। আমার আল্লাহগিরি এক কথা, আমার আল্লাহগিরি যেখানে শেষ, আপনার নবীগিরি হয়ে গেল শেষ। আল্লাহগিরি শেষ না আল্লাহগিরি শুরু? নবীও শুরু, কোনো শেষ নাই। দুনিয়া তো নবী ছিলেন, রওজাতুম মিনাল জান্নাত নবী, পরকালও নবী, হাসরের ময়দানেও নবী থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة। আমার নবী বলেন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমি একমাত্র মানুষের সরদার হিসাবে মহান আল্লাহ সরদারির চেয়ারের মধ্যে মহান আল্লাহ আমাকে উঠাইবেন। তাহলে বলেন আমাদের নবীর শুরু আছে, শেষ নাই? শুরু আছে। আরো জোরে কন। হে মুসলমান, এক ইহুদি তাওরাতের বড় আলেম। আমরা যেমন ভাবে সকালবেলা কোরআন তেলাওয়াত করি, তাওরাত, জবুর, ইনজিলের আলেমরও লোকেরা যারা করতে পারত তারও সকালবেলা পড়ে। আমরা যেমন কোরআন শরীফ পড়ি, তাওরাত যারা পাইছে এরা আমরার মতন কোরআন শরীফ সকালেও পড়তো, রাত্রেও পড়তো। তাওরাত, জবুর, ইনজিলের হাফেজ
আমরার যেমন কোরআনের হাফেজ আছেন, তাওরাত জবুর ইনজিলেরও হাফেজ আছেন। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তো বড় আলেম উনি সকালে তাওরাত কিতাব লইয়া বইছে, পড়তে পড়তে গিয়া দেখে 3 জায়গার মধ্যে আমরার নবীর নাম লেখা। বলেন তুমি কি ওই সময় আমাদের নবী দুনিয়াতে আইছে না আইছে না? আইছে হই না, কিন্তু তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে আমাদের নবীর নাম লেখা আছে। এই লোকটা আলেমে কোন কিতাব হইছে? তাওরাত কিতাব। বলেন কি কিতাব? তাওরাত কিতাব। এরপর হইল ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল। কিন্তু তাওরাতের মধ্যে পড়তে 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 3 জায়গার মধ্যে গিয়ে আমার নবীর নামটা পাইছে। ওই আলেম এই তাওরাত কিতাব সামনে লইয়া 3 জায়গার মধ্যে যখন আমার নবীর নামটা পায়া গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আলেমটা মনে মনে বলে, আরে মুহাম্মদ নবীর নাম আমরার তাওরাতের মধ্যে আসবে কেন, আমাদের কিতাবের মধ্যে কেন আসবে? এই জন্য 3 জায়গা থেকে আমরার নবীর নামটা সিরা সিরা জানালা দিয়া হলাইয়া দিছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলেন না নাউজুবিল্লাহ। আমরার নবীর নাম রাখছে না ছিড়ছে? আরো জোরে কোন, কই জায়গা থেকে, কই জায়গা থেকে? এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন হয় নাই, কিন্তু নাম মহান আল্লাহ এলান করে দিছে। কেন? নামদার নবী কিন্তু প্রধান অতিথি হিসাবে দুনিয়াতে আসবেন, শেষ নবী হিসাবে আসবেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রাখছে। পরের দিন যখন ওই তাওরাতের আলেমটা গেল, গিয়া দেখে 6 জায়গার মধ্যে আমার নবীর নাম লেখা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। গতকাল কই জায়গা ছিড়ছে, এখন পরের দিন গিয়া দেখে কই জায়গা। আরো জোর, এখন একসাথে বলে দেন। ওই আলেম 3 জায়গা থেকে ছিড়া শেষ হয় নাই, পরের দিন যখন গিয়া দেখে 6 জায়গার মধ্যে আমার নবীর নাম লেখা। ওই তাওরাতের আলেম আল্লাহ আমার নবীর নামটা সিরা দিয়া 6 জায়গা থেকে জানালা দিয়া ফলাইয়া দিলেন। পরের দিন গিয়া দেখেন পড়া আরম্ভ করে দিল। পড়তে পড়তে গিয়া দেখে 9 জায়গার মধ্যে আমার নবীর নাম লেখা। 9 জায়গা থেকে নামটা ছিঁড়ে ফেলে দিল। পরের দিন গিয়া দেখে 12 জায়গার মধ্যে আমার নবীর নাম লেখা। হে মুসলমান, এখন এই জবান এই কথাটা বিশ্বাস করার জন্য, এই কথাটা সাপোর্ট করার জন্য আল্লাহু আকবার। তাওরাতের আরো বড় আলেম ছিল, উনি অনেক জায়গা হাইটা কয়েকদিনে লাগাইয়া গেলেন। গিয়া দেখে ওই আলেমের বাড়ির সামনে লাইন ধরে মানুষগুলি মাসআলা জানতেছে। কিরা জানতেছে? মাসআলা জানতেছে, ও ফতোয়া জানতেছে। এই হালতে উনিও দাঁড়াইলেন। হঠাৎ করে তাওরাতের ওই আলেমটা ডাক দিয়া বলেন, এ লোকে তোমরা স্তব্ধ হয়ে যাও। ওই দেখা যায় একটা লোক দাঁড়ায় রইল, এই লোকটারে আমার সামনে পাঠাও। এই লোকটা কাতারে ধরতে হবে না, সিরাল ধরতে হবে না, দাঁড়ায়া থাকতে হবে না, এই লোকটারে আমার সামনে পাঠাও। সামনে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, হেরে বাবা তুমি কোন জায়গা থেকে আসছো? বলে হুজুর আমি তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম। আমি তাওরাত কিতাবের মধ্যে 3 জায়গার মধ্যে মুহাম্মদ নবীর নাম পাইছি, 3 জায়গা থেকে ছিঁড়ে ফেলে দিলাম। 6 হয়ে গেল। পরের দিন গিয়া দেখি 9 হয়ে গেল। আবার পরের দিন আমি 9 জায়গা থেকে মুহাম্মদের নামটা ছিঁড়ে ফেলে দিলাম। পরের দিন গিয়া দেখি 12 জায়গার মধ্যে নবীর নাম লেখা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। পারে একবার, বারে কইবার? আরো জোরে কোন। হে মুসলমান, ওই তাওরাতের সর্বশ্রেষ্ঠ আলেম, জমানার বড় আলেম ছিলেন, উনি ডাক দিয়া বলেন, আরে হে বেকুব কোথাকার, নাদান কোথাকার, তুমি না বলে তাওরাতের হাফেজ, তুমি না বলে তাওরাতের আলেম, তুমি কি জানো 3 জায়গা কেন, 6 জায়গা কেন, 9 জায়গা কেন, 12 জায়গা কেন? এই তাওরাত কিতাব
কুরআন যদি তুমি ছিঁড়ে ফেলে দাও, জবুর ইনজিল যদি ছিঁড়ে ফেলে দাও, কিন্তু মুহাম্মদের নাম ছিঁড়তে পারবা না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছোট নবী না বড় নবী? আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে আটকোরা বলে, আপনাকে বলে সন্তান নাই, আপনার ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম উচ্চারণ করার মতন লোক এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বই করবেন না, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত যেই জায়গাতে আমার আল্লাহর নাম যেখানে থাকবে ওই জায়গাতে আপনার নামটা আমি আল্লাহ কুদরতি ভাবে লাগায়া রাখবো। বড় নবী না ছোট নবী? আরো জোরে কোন। কাফেরদের কথা রইল না ভেঙ্গে গেল? আরো জোরে কোন। এই কাফেরদের মধ্যে একজনের নাম ছিল আবু জেহেল, দুইজনের নাম দ্বিতীয় নম্বর ছিল আবু লাহাব। ইরম আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা লোক আমরার সমাজে আছে না নাই? বাদ দে, মুল্লার কথা বাদ দে, আছে না নাই? বিয়া করানো ফরজ, আর বিয়াটা সুন্নত তরিকা হয় না জিন্দেগি সাকসেস। ইমাম সাহেব কিংবা এলাকার হুজুররা গিয়া কইও তুমি কিন্তু গান বাজায়ও না। ওই শয়তানের বক্স লইছি, এটা লইছে, আছে না নাই? শয়তানের বক্স লইছে, আইনা সেরা লাগাই দিছে, আছে না নাই? শয়তানের বক্স আইনা লাগাই দিছে। ইমাম সাহেব গেছে কি ওইটা বাজায়ও না, বাজাইলে আল্লাহর গজব আইব। আচ্ছা বলেন তো দেখি, গান বাজাইলে আল্লাহর রহমত হয় না গজব? আর ওয়াজ হইলে, কোরআন তেলাওয়াত হইলে, গজল গাইলে রহমত হয়। এর বইলা বিয়ার সময় হে লাগাই দিছে, লাগা ও সাউন্ডটা বাড়াই লাগা। নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, রোগীগুলি ঘুমাইতে পারে না। বলেন দেখি সমাজে আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? শুধু আমরা এলাকা না, সারা দেশই আছে, সারা। আর বিয়া বাই ইমুন গান যুবক বেঙ্গে দেখ পাল, যুবক মারে হাসাব। আর নাচবার লাগিয়া বারা কইরা কিন নানে, ওই আছে না 3 নম্বর 4 নম্বর, এটা পুরুষ না মহিলা না লাগাই দেয়। ওই উদরে কইতাছে বুড়াও নাচে। আবার যুবকটা বুকরা পরামে পাগল কইরাছে, হেরে পাগল করছে। বুকটা পরামে হেরে নবীর পাগল হইছে না, আছে না নাই? আরো জোরে কোন, একসাথে বলেন। হে যুবক, তুই কি এই কথাটা চিন্তা করস না রে যুবক? আমাদের বাড়ির সামনে, আমাদের গ্রামের সামনে, আমাদের এই মহল্লার সামনে হাই রোড আছে। কত যুবক হাই রোডের মধ্যে দেখা যায় গাড়ির নিচে, চাকার নিচে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাও হারাইলো, বাবাও হারাইলো। এমন ঘটনা হয় কি হয় না? আরে জোরে কোন, হয় কি হয় না? আমার কথা আপনারা বুঝেননি? বুঝার তো কথা, আমি তো আপনার মহল্লার, আপনাদের গ্রামের। যদিও আমি আপনাদের গ্রামে থাকি, যদিও ভিন্ন ভাষা, ভিন্ন জায়গার, কিন্তু এখন তো মোটামুটি ভাষা বুঝেন কি বুঝেন না? হে যুবক, তোর এক সেজদার মূল্য আল্লাহ বলেন আমার আরশে মহল্লা থেকে যুবকের একটা মূল্যের দাম আমি আল্লাহর কাছে বেশি। আর যুবক দেখা যায় ব্যঙ্গে দে এক পাল, যুবকে মারে হাসমা।
এরপরে বিয়া বাড়ি নাসান আছে আছে না নাই? আরো জোরে কন। এইগুলির মাধ্যমে মনে হয় কবরের মধ্যে তারপর যেই বাড়ির বিয়া হইব পূর্বপুরুষের কবরের মধ্যে মনে আযাব বন্ধ হইব। হে যুবকেরা, তোদেরকে ধন্যবাদ দেই, তোরা সকলে মিলে গ্রামবাসীর উদ্যোগে 3 দিনের মাহফিল করেছে যুবক। এই মাহফিলের প্রত্যেকটা সওয়াব পত্র এলাকা সহ আমাদের গ্রামের কবরস্থানের ভিতরে মহান আল্লাহ ঢুকাইয়া দিবে। হে যুবক, আজকে তুই ফজর নাই, আসর নাই, জোহর নাই, তুই নামাজ নাই, তুই আসদ একটা মোবাইল দিয়া তোর জিন্দিগির কামরা শেষ কইরা দিছ। যুবককে আমি মোবাইলের বিরুদ্ধে না, মোবাইলের দরকার, আমারও মোবাইল আছে, আমিও মোবাইল চালাই। হে যুবক, 24টা ঘন্টার মধ্যে দেখা যায় এমন যুবক আছে ঘুম খাওয়ার নাই, শুধু মোবাইল আর মোবাইল আছে না নাই? আরো জোরে কম। ও যুবক, কোন হুজুর কিন্তু তোরে এই কথা বলবে না যুবকে সারাদিন তুই নামাজ রোজা করিস না, মা বাবার খেদমত করিস না, তুই মোবাইল টিভি, এই কথা বলবে না। মোবাইল টিপ 5 ওয়াক্তের নামাজ পড়, যতটুক মোবাইল দরকার এতটুক চালা। মোবাইলের মধ্যে অনেক ক্ষতি আছে। যে বেটা মোবাইল বানাইছে এ বেডই কইছে বাচ্চাদের হাতে, যুবকদের হাতে মোবাইল দিলে বাচ্চার জীবন, যুবকের জীবন নষ্ট হয়ে যায়। যে বানাইছে হেউই। এই জন্য আসুন হে যুবক, নাচানাচি না, গান না, জিকির আর কোরআন তেলাওয়াত। জোরে কন, ঠিক কি ঠিক না? আরো জোরে কন। বিয়া বাড়ির মধ্যে বেঙ্গে দে 1 পাল আর যুবকে দে 10 পাল, নাচার লাগিয়া বাড়া কইরা কিনা নে। আর কত কি থাকো নাচতে নাচতে মাইক দিয়া লাগাইয়া কো, বুকরা পরা আমি পাগল কইরাছে, বুকরা পরা আমি পাগল কইরাছে। নাউজুবিল্লাহ কইতেন না? লাগিয়া পাগল হইবে নামাজের লাগিয়া, পাগল হইবে রোজার লাগিয়া, পাগল হবে কোরআনের জন্য। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর হে পাগল হইছে কোনটা? বুকরাওয়ালা মেয়ের লাগিয়া হে পাগল হইছে। নাউজুবিল্লাহ বাইক দিয়া কইবেন। আরো জোরে কোন। আবার একদিন দেখছি, আপনারা কষ্ট হইতাছে নি? আবার একদিন রাত্রে, গভীর রাত্রে লাগাইছে নাইচা নুচ্চা, আর ভাল লাগে না। এখন মাইক দিয়া হে যে না হারে এই দুই কইতাছে, বন্ধু আইবা, বন্ধু আইবা রে, আহিসা বন্ধু আহামাই পাইবা। আছে না নাই? আরো জোরে কোন। হে মুসলমান, এমন নবীর উম্মত আমরা, যেই নবী জান্নাতে না নেওয়াতে নবী নিজে জান্নাতে যাইবে না। সুবহানাল্লাহ বলেন। নবী কো আমার উম্মত জান্নাতে যাইতো না, আমিও যাইতাম না। বলেন তো দেখি, এমন নবীর উম্মত হইয়া নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আসুন 2 নম্বর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বই করবেন না, চিন্তা করবেন না, যেই জায়গাতে আল্লাহর নাম, আমি আল্লাহর নাম, সেই জায়গাতে আপনার নাম কিয়ামত পর্যন্ত চলবে। ও মুসলমানেরা, বলে থাকলে বুঝে থাকলে বলেন তো দেখি, নামাজের মধ্যে আজান হয় কি হয় না? আজানের মধ্যে আল্লাহর নাম আসেনি, নবীর নাম। মুয়াজ্জিন যদি আযান দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কতটুকু কালি ক, কিন্তু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কনা, যে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার কমু, কিন্তু হরের অংশটা কইতাম না। বলেন তো দেখি, ইমাম মুয়াজ্জিন রাহুমনি আমরা কেরে কেরে, হ্যাঁ নবীর নাম কইছে না, এর বাইরে ঝাড়ু দিয়া বাইরে বিদায় করুন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মুয়াজ্জিনের আমলও বালা, আখলাকও বালা, কণ্ঠ বালা, সব ঠিক আছে, বেতন কিলার ঠিক আছে, কিন্তু হে আমার নবীর নাম কনা, ইরম মুয়াজ্জিন আমার দরকার। আরো জোরে কোন। হে মুসলমান, যেই জায়গাতে আল্লাহর নাম, সেই জায়গাতে আমার নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আরো জোরে কোন।
আল্লাহ দুনিয়ার জমিনে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ আল্লাহর পক্ষ থেকে বের হয়ে যা, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বড় নবী না ছোট নবী? আরো জোরে কন। এই জন্য কবি বলেন কি মুহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरी है, कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां सीज किया है लौहा कलम तेरी है, जुरे जुरे कौन सुबहानाल्लाह। বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না নাই? আরো জোরে কোন। এই জন্য কবি বলেন কি মুহাম্মদ সে वफा तूने तू हम तेरी है, ये जहां सीज किया है लोहा कलम तेरी है। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি মহান আল্লাহ করলেন একমাত্র আমার নবীর কারণে আল্লাহ করেছেন। আরো জোরে কোন। এই মাসটার নাম হইল রজব মাস। এই জন্য আমি হাদিসের পরে একটা দোয়া পড়েছি, দোয়াটাও হাদিস। আল্লাহর নবী যখন এই মাসটা ঢুকে যাইতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এই দোয়াটা পড়তেন। তাহলে আমাদের পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক নামাজের পরে এই দোয়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আসুন, তাওরাতের মধ্যে আমার নবীর নাম ছিল, জবুরের মধ্যে আমার নবীর নাম ছিল, ইনজিলের মধ্যে আমার নাম ছিল। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, মক্কার কয়েকটা কাফের যদি আপনাকে পছন্দ না করে, না করো, আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি কইরা দিব। তারা আপনাকে মেরে ফেলবে, না না পারবে না। আরে নবীজি মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইলেন, কেউ লেখছেন বয়া রইলেন, দুইটা আয়াত আল্লাহু আকবার। সাথে ছিলেন হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে উম্মে জামিল পাত্তর লইয়া সামনের দিকে গেলেন। এখন নবীজির সামনে যাইতেছে। আবু বকর বুঝতে পারলেন, আরে এই জায়গাতে যখন আসতেছে আমি আর নবী বসা, হয়তো ওনার চাচি ওনাকে আঘাত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হে মুসলমান, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায়া দেখেন না গো, আপনার চাচি উম্মে জামিল হাতল লইয়া আইতেছে, আমাকে আঘাত করবে না, নিশ্চিত আপনাকে আঘাত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, আরে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, মহান আল্লাহ আমাকে হেফাজত করবে। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। কাকে হেফাজত করবে? আমরা নবীরে হেফাজত করবে। হে মুসলমান, দালাইলুন নবুওয়াত গ্রন্থের মধ্যে লেখেন, ইবনে হিশামের মধ্যে আছে, আল্লাহু আকবার ফাত্তল লইয়া গিয়া খাড়ই রইছে। এখন খাড়ইয়া সেরা ডাইনে চা বামে চা আবু বকরকে দেখে, কিন্তু আমরা নবীরে হঠাৎ কইরা দেখে নাই। এখন যদি মাওলানা ইমাম হোসেনকে আমরা দেখতেছি, কিন্তু হঠাৎ করে যদি দেখি নাই, এখানে বইয়া রয়েছে নাই, আবার 5 মিনিট পরে কিংবা 1 মিনিট পরে দৌড় দিয়া জায়গাতেই বইসা রয়েছে, তাহলে বুঝবো আমরা হুজুরে অনেক বড় কেরামত। হ্যাঁ, আবার অনেকেই মুড়ি দিয়ে দেবো গা, বাবা রে যে ঢেউক বেড়া শুধু বুড়ু হইল, রেবেদ বাইরে রইল, কিন্তু আমার বাতিজা হইল, বেড়ার মধ্যে মাল আছে, গিয়া মুড়ি দিয়ে দেবো গা। আছে না নাই? আরো জোরে কম। হে মুসলমান, নবীজিকে দেখে না,
আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখতেছি। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন। এখন উম্মে জামিল ডাক দিয়া বলেন, হে আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কোথায়? বলে, এখন আমি তো দেখতেছি, এখন যদি বলি দেখি তাহলে তো পাথর দিয়া ঢিল দেবে। এই জন্য আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, এই জন্য বলতেছেন, আমি দেখি তুই দেখস না, এটার কারণও বুঝি না। আরেকদিন আবু জেহেল পাথর লইয়া বাতিজার সামনে আছে, অথচ আমরার নবী আবু জেহেলের বাতিজা লাগতো, এরপর পাথর লইয়া আইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর পাথরটা সহ এইভাবে 500টি রডের মতন মহান আল্লাহ হাত পাও সহ তার বডিটারে 500টি রডের মতন শক্ত কইরা দেবতার মতন এইভাবে দাঁড়ায়া কইরা রাখছে। কে কইরা রাখছে? আরো জোরে কোন, একসাথে বলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনাকে তারা মক্কাবাসীরা বলে আটকোরা, বলো আটকোরা, কিন্তু আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছি। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর হেফাজতের দায়িত্ব কে নিলেন? আল্লাহ। আর মক্কার কাফেররা কো মুহাম্মদ রে দেশে রাখতো না, দুনিয়াতে বিদায় কইরা রাখবো। আল্লাহ যদি আমরার হকে থাকে, দুনিয়ার কেউ কিছু করতে পারবো না। এই জন্য আমার তেলাওয়াত কি সূরাটা দেন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই সূরাটা নিয়ে যাও, সূরা কাউসারটা নিয়ে আসেরা আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে শোনায়া দাও। আমার বন্ধুর উপরে আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিলাম। এখন আসুন, শুধু কাউসারের ব্যাখ্যা করতে গিয়া তাফসিরে কবিরের মধ্যে লেখছেন 40টা ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যার নাম হইল কোরআন। কাউসারের এক অর্থের নাম কি? বলেন কি? কোরআন। 2 নম্বর হইল উম্মতে কাসরত। উম্মতে কাসরত, এই দুইটার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। উম্মতে কাসরত, কি পরিমাণ উম্মত? বেশি উম্মত। নবীজি বলেন, কেউ লেখছেন নবীজি মেরাজে যাওয়ার সময়, এই মাসে মেরাজ হয়েছিল, মেরাজে যাওয়ার সময়। আবার কেউ লেখছেন নবীজি খাবে স্বপ্নের যুগে সকল নবীর উম্মত সহ আমরা নবীর সাথে সাক্ষাৎ করছি। ছোট নবী না বড় নবী? বলেন, ছোট নবী না বড় নবী? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না নাই? আরো জোরে কোন, শেষ ফিনিশিং হইব। দায়িত্বটা কি? কষ্ট হইতেছে আপনারা? আরো জোরে কোন। হে মুসলমান, তাফসিরে কবিরের মধ্যে লেখা হয়, নবীজির সাথে সকল নবীর উম্মত সহ সাক্ষাৎ করেছেন। কেউ লেখছেন 2টার আয়াত আছে, কেউ লেখছেন মেরাজ যাওয়ার সময়, আবার কেউ লেখছেন খাবে। কিন্তু মোট কথা হইল কি জানেননি? সাক্ষাৎ হইছে, এই কথাটা সত্য। সাক্ষাৎ হইছে, এই কথাটা সত্য। আল্লাহু আকবার। নবীজি তাকায়া দেখেন, আল্লাহ 950 জন উম্মত লইয়া একজন নবী আসতেছে, তার নাম হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন নবী আসলেন মাত্র 700 উম্মত লইয়া। একজন নবী আসলেন মাত্র 600 উম্মত লইয়া। আরেকজন নবী আসলেন মাত্র 400 উম্মত লইয়া। আরেকজন নবী আসলেন মাত্র 300 উম্মত লইয়া। এ মুসলমান, এইভাবে কমে আরেকজন নবী আসলেন মাত্র 100 জন উম্মত লইয়া। আরেকজন নবী আসলেন 40 জন উম্মত লইয়া। আরেকজন নবী আসলেন 2 জন 3 জন করে। এইভাবে নবীরা আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেছে, সাক্ষাৎ করার জন্য হাজির হয়ে গেছে। আর নবীজি বলেন, হাজার নবীরা একা একা ঘুরতেছে, শুধু নবী দেখা যায়, উম্মত দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। নবী দেখা যায়, উম্মত দেখা যায় না। হে বেদবাড়িয়াবাসীরা, আল্লাহর পয়গম্বর
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কমতে কমতে 950 থেকে কমতে কমতে একজন দুইজন কইরা নবী আসতেছে সাক্ষাৎ করে চলে যায় আবার শেষ প্রান্তরে আসলেন মাত্র একজন নবী একজন উম্মত আল্লাহু আকবার বিদায় হয়ে গেল নবীজি বলেন হঠাৎ করে আমি তাকায়া দেখি একজন নবী ঘোড়ার উপরে সওয়ার সামনে হইল 3 লক্ষ উম্মত পিছনে হইল 3 লক্ষ উম্মত মোট হইল কয় লক্ষ উম্মত আরো জোরে কোন একসাথে বলেন আপনারা মাইকের মতো নইলে হইতো না মাইক তো শেষ হয়ে যা ওইবার তো হয়ে গেছে গা আপনারা যদি আওয়াজ বাড়ে আমারও মাইক ছাড় হয়ে আওয়াজ বাড়বো আরো জোরে বলেন কয় লক্ষ আরো জোরে কোন হে মুসলমান একজন নবী উটের উপরে আরোহণ 300 পিছনে হইল 3 লক্ষ সামনে হইল 3 লক্ষ 6 লক্ষ উম্মত লইয়া দৌড়ায় আসতেছে দুলাগুলি উঠতেছে আল্লাহু আকবার এবার ডাক দিয়া বলেন আপনি কে গো বলেন আমার নাম হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে বলে দেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নবীজি ডাক দিয়া বলেন হে আপনি কে তখন ডাক দিয়া বলেন আমার নাম হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার মুসা নবী যখন বলল মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেছেন আরো জোরে কোন নবীজির সন্তানের জন্য নবীজির আওলাদের জন্য নবীজির বংশের জন্য নবীজির বিবির জন্য না না সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে আল্লাহর দরবারে কান্দা আরম্ভ করে দিয়েছে একসাথে বলেন না সুবহানাল্লাহ নবী উম্মতের লাগিয়া মায়া বেশি না কম এই জন্য প্রথম অংশটা আল্লাহ কাউসারের 1 নম্বর হইল উম্মতে কাসরত বেশি উম্মত দেওয়া হলো আল্লাহু আকবার এখন সিজদাতে পড়ে কান্দে আল ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আপনি কান্দেন না গো দয়া করে আপনার মাথা মোবারকটা উঠান নবীজি ডাক দিয়া বলেন আল্লাহ আমার উম্মত কই নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমি উম্মত দেখলাম মুসা নবী পর্যন্ত উম্মত দেখলাম মুসা নবীর উম্মত এত উম্মত আমার উম্মত কোথায় আমার উম্মতরে না দেখাইলে সিজদা আমি ময়দানে দিছি সিজদা আমি উঠাইব না একটা জবান বন্ধ রাখবেন না গো একসাথে বলে দেন না সুবহানাল্লাহ নবী উম্মতের লাগিয়া মায়া বেশি না কম আর উম্মত নবীর লাগিয়া মায়া বেশি না কম এর নামাজ নাই রোজা নাই এর নামাজ রোজা পড়ে না মুত্য মানিল না হে বয়া বয়া সোনার বন্ধুর গান গা এমন উম্মত আছে না নাই এই সামনে আইতাছে মাহে রমজান একটা রোজা রাখতো না আছে না নাই আরো জোরে কোন এক ইমাম সাহেবের কাছে গেছে গিয়া একজন বলতেছে হুজুর আমার বাইর দাওয়াত নামাজ পড়েননি বলে হ্যাঁ নামাজ পড়ি বাইর গিয়া খবর লইছে হে নামাজ হে কইছে আমার কাজা হই নাই করি কইছে না ও আমার কাজা হই নাই আমার তো নামাজ আমি নামাজ পড়েননি ও আমার কাজা হই নাই বাইর গিয়া বউরে জন ডিঙ্গাইছে বউয়ে কয়ে নামাজই পড়ে না কাজা করবো কইতে কিয়া এমন মানুষ আছে আমার নজরে আমি দেখছি আমার কানে আমি শুনেছি আরে সপ্তাহে একটা দিন শুক্রবার ইয়াউমুল জুমা আল্লাহ শুক্রবারে জুমার নামাজই পড়ে না আছে না নাই বয় পর্যন্ত
আরে যাও না, সপ্তাহে একটা দিন শুক্রবারের নামাজটা হইরাও। এ বউয়ের সাথে উত্তর দিছে, ফেডারে ফেডারে করিস না। এটা কইছে, হে কি মানুষ না অন্য কুস্তা? আরে হে বউরে ফিটবার লাগিয়া তুলা রাশি, এমন জামাইও আছে। বউরে ফিটবার লাগিয়া জামাই আছে, এমন স্বামী আছে বউরে ফিটবার লাগিয়া তুলার রাশি। ফিরতে ফিরতে নাক মুখ দিয়া ফেনা ছাইরা দিছে, ফিরার সুদে বাপ ডাহাইছে, এমনও আছে। শরীয়ত আছে না উল্লা গেছে গা? আরো জোরে কন। এই জন্য আসুন, নবী উম্মতের লাগিয়া মায়া বেশি না কম। নবী কান্দে, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনার মাথা মুবারকটা দয়া করে উঠান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও গো নবীজি আপনার যা দরকার আমি আল্লাহ তা দিব। নবীজি বলেন, না আমার উম্মত কোথায়? আমি নূহ নবীর উম্মত থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত দেখলাম, লাস্টে মুসা নবীর উম্মতরা সাক্ষাৎ করলো, 6 লক্ষ উম্মত। ও গো নবীজি দয়া করে আপনার মাথা মুবারকটা উঠাইয়া আপনি সামনের দিকে তাকান, পিছন দিকে তাকান, ডান দিকে তাকান, বাম দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী কই? সেজদা বলেন, নবী কই? সেজদার মধ্যে। এই জন্য আসুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, নবীজির আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনি কান্দেন না গো নবীজি, দয়া করে আপনার মাথা মুবারকটা উঠায়া সামনের দিকে তাকান। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা আমার মাথা মুবারকটা উঠাইয়া আমি সামনের দিকে তাকায়া দেখি আসমান পর্যন্ত মানুষ আর মানুষ, শুধু মানুষের মাথা দেখা যায়। আবার ডাক আসলো, পিছনের দিকে তাকাইলাম, পিছনের দিকে মানুষ, আসমান পর্যন্ত মাথা আর মাথা দেখা যায়। ডান দিকে মানুষ, বাম দিকে তো মানুষ। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো এই পরিমাণ আপনি উম্মত দেখলেন, কি পরিমাণ মানুষ দেখলেন? এবার নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ অনেক অধিক আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি সামনে পিছনে ডাইনে বামে যত মানুষ আর মানুষ দেখেছেন সবগুলি হইল আখিরি জমানার উম্মত, অর্থাৎ আপনার উম্মত। তাদেরকে আমি আল্লাহ নিজে দেখায়া দিলাম। এলে কাউসারের 1 নম্বর অর্থ হইল উম্মতে কাসরত, বেশি উম্মত দেওয়া হইল। কি পরিমাণ উম্মত? অন্য নবীর উম্মতে বেশি না কম? আরো জোরে কন। ওগো নবীজি আপনার সন্তানদেরকে আমি নিয়ে গেলাম, আপনাকে আমি আল্লাহ রুহানি সন্তান দিলাম। আপনার 4 জন ছেলের আমি আল্লাহ নিয়ে গেলাম, কিন্তু লক্ষ লক্ষ না কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত দিয়েছি। এই উম্মতের আপনার জন্য জান দেওয়ার জন্য তৈরি থাকবে। আরো জোরে কন। যেমন তাকায় দেখেন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধরত অবস্থা, তার চোখ দিয়া তীর ঢুকে গেছে। আরেকজন সাহাবী গিয়া টান দিছে, একটা তীর আছে এইভাবে চুক্কা, এইভাবে চুক্কা, আবার 2টা আছে এই দিকে, আছে কি আছে না? অর্থাৎ গিয়া দেন ঢুকছে, টান দিছে, সাহাবী চাপ দিয়া ধরে রাখলো। টান দেওয়ার কারণে তার চোখের মনি সহ বের হয়ে গেছে। ওই সময় তো চক্ষু ডাক্তার ছিল না, হাসপাতালও ছিল না, কোনো ডাক্তার ওজাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সকল ডাক্তারের ডাক্তার হিসাবে আমার নবীরে মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আরো জোরে কন। এখন সাহাবীরে ধইরা না হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সাহাবীর চোখের মনি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর চোখের মনি বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি চোখ চাও নাকি জান্নাত চাও? আমরইলে কি কইলাম? আমরইলে কি কইলাম? চোখ চাই, জান্নাত জায়গা দেন। সাহাবীরা কো আমরা জান্নাত দরকার,
দুনিয়া দরকার নাই, যেই চোখ দিয়ে আমি দুনিয়া দেখব এটা হইল অস্থায়ী। কদিন পরে যখন চোখ মুজ্জা লাইব, ছেলে মেয়ে কয়েকদিন কানবো, এর পরে বুল্লা লাইব। রাত্রের 12টার পরে যদি কোনো সন্তানের বাবা মারা যায়, তখন দৌড়াদৌড়ি লাগে দে রাত্রের ভিতরে, ও কাহা জানাজাটা কোন সময় হইব, এর অর্থ হইল মইরা গেছে গা, তাড়াতাড়ি কবর দেলাই। আপনাদের ওই অবস্থা হইব, আমার ওই অবস্থা হবে, আমার বাবার ওই অবস্থা, আপনার বাবার ওই অবস্থা, এই হুজুরের ওই অবস্থা হইব, ইমাম সাহেবের ওই অবস্থা হবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আসুন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর হইল আমি জান্নাত চাই, 2 নম্বর হইল আমি শৌক চাই। শৌক আগে কইছে না জান্নাত আগে কইছে? আরো জোরে কোন জান্নাত চাই, আবার 2 নম্বর হইল চোখ চাই। এমনি নবীজি মুচকি হাসি মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এ সাহাবী, একটা চাও জান্নাত চাও, আর নাইলে চোখ চাও। এখন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটোটা দরকার। নবীজি ডাক দিয়া বলেন, দুটোটা দরকার কেন? ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইছি, আল্লাহর ইচ্ছা হইলে দিব, নাইলে দিত না। চোখ যদি বালা না ও, বউয়ের সাথে যদি কোনো সময় ঝগড়া হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার বউ কইব কানার গরুর কানা। ইরম বউ আসিনি জামাইরে বহে। আরো জোরে কোন আমার বউয়ে কানা লাগবো, কানা ডাকতে গিয়ে আমার বাপরও ডাকতে পারে। আল্লাহু আকবার। নবীজি মুস্কি হাসি মারলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমার সাহাবীর চোখের মনিটা আমার হাতের মধ্যে দাও। নবীজির হাত মুবারকের মধ্যে লইয়া, নবীজির টুকু লইয়া এইভাবে নবীজি মালিশ কইরা, নবীজির এই 2টা আঙ্গুল দিয়া টিপ দিয়া ঢোকায়া দিয়েছে, আর চাপ দিয়া এইভাবে মর দিয়া ডাক দিয়া বলেন, সাহাবীরে চোখের অবস্থা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোখ আগের থেকে দৃষ্টি শক্তি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেছে। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখেন নবীজি এমন ভাবে চিকিৎসা করে দিলেন, সিলি নাই, কোনো আটা জাতীয় জিনিস নাই, গাম নাই। আল্লাহু আকবার। এটা ছিল বিশ্ব নবীর মুজিজা। 2 নম্বর, কাউসারের অর্থ হইল কোরআন। এই কোরআন হইল জিন্দা মুজিজা। যেই ঘরের মধ্যে এই কোরআন আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন সাহাবী ময়দানের মধ্যে ছিলেন না, উনি বাগানের মধ্যে ছিলেন, খেজুরের বাগানের মধ্যে ছিলেন। এই হালতে আল্লাহু আকবার নবীর জন্য তো আশেক ছিলেন। আল্লাহ শুনতে পাইলেন দ্বীনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার দাঁড়ায়া ছিল, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেল, আর আল্লাহরে ডাক দিয়া বলেন, হে প্রভু, শুনছি দেখি নাই, কান দিয়া শুনি নাই, চোখ দিয়া শুনি নাই, চোখকে দেখি নাই, নিজে গিয়ে আমি দেখি নাই, কান দিয়া শুনেছি রহমাতুল লিল আলামিন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এই চোখ দিয়া দুনিয়া দেখতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এই চোখ দিয়া দুনিয়া দেখছি, নবীরে দেখছি, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই চোখ দিয়ে আর দুনিয়া দেখতে চাই না। সিজদাতে পড়লাম, আল্লাহ যতক্ষণ সময় লাগে আমার 2টা চক্ষুকে যদি অন্ধ না বানায়া দেন, কিয়ামত হয়ে গেলেও সিজদার থেকে আমি মাথা উঠাইব না। আমরার মতন আশেগা চিহ্ন না, আমরার মতন ইমানদার আছেন না। আমরা তো এমন ইমানদার, আল্লাহ নামাজের একটা টুপি, বেস্তা রইল আর একটা টুপি, বয়া কয় এক কথা, খারোয় আর এক কথা, দোকানও বয়া এক কথা, মসজিদও গিয়ে আর এক কথা, বাড়িতে এক কথা, বাড়িতে বেরিয়ে এক কথা। এমন মুমিন সমাজে 1-2টা আছে না নাই? এখন
এই জন্য আসুন, এক নম্বর হইল উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে উম্মত দিলাম। লক্ষ লক্ষ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম। আপনার জন্য কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতেরা আপনার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই জন্য যেই কথাটা বলেছিলাম, নবীজি উম্মতের লাগিয়া মায়া বেশি না কম। আমরা বড় নবীর উম্মত না ছোট নবীর উম্মত? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? সামনে দিন রোজার মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে আজকেই মাঠ থেকে সাক্ষী হয়ে যাক, আগামী দিন একটা মাস পরে রোজা আছে, কেডা কেডা আছেন একটা রোজাও রাখতেন না? হাত উঠাইয়া দেখান। 2 দিন আগে মাহফিলে কইলাম কেডা কেডা আছেন রোজা রাখতেন না? সবাই হাত তুলে লাইছে। এটা কইছি একটু সিস্টেম কইরা, এটা বুঝতে উল্টা। আসলে যারা আম্মা হাত উঠাইছে এরা ওই রোজা রাখবো। আর সবাই বলেন আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না নাই? কাফেররা কি বলতো? আফতার, হে মুহাম্মদের কথা বাদ দে, তার ছেলে নাই, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নাম উচ্চারণ করার মতন লোক এই পৃথিবীতে থাকবে না। কিন্তু আল্লাহ বলেন, নবী গো কিয়ামতের আগ পর্যন্ত তো আছেই, হাসরের ময়দানে আছে। যেই জায়গাতে আমি আল্লাহর নাম, সেই জায়গাতে আপনার নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম, জানাজার নামাজের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত। অর্থাৎ বৈজ্ঞানিক তো গবেষণা করে দেখছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে পৃথিবীর হইল গোল, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে এই পৃথিবীর মধ্যে আজান হইতেছে না। অর্থাৎ সহজে যেন আপনারা বুঝবেন, 24 ঘন্টা আজান হইতেছে। এটা আপনারা ম্যাপ করবেন কেমনে? চিরস্থায়ী ক্যালেন্ডারটা লইবেন। বাংলাদেশের অবস্থা দেখবেন, কসবার এক টাইম, আখাউড়ার এক টাইম, ব্রাহ্মণবাড়িয়া সদরের এক টাইম, আবার দেখা গেছে সরাইলের এক টাইম, এইভাবে দেখা গেছে আপনার ওই হবিগঞ্জের এক টাইম, মাধবপুরের এক টাইম। তাম পৃথিবীটারে আল্লাহ গোল বানায় সিস্টেম করে রাখছে। আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হবে, আমার নাম হলো, আমার বন্ধুর নাম হলো হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মতে চললে আমাদের দুনিয়া তো শান্তি হবে, পরকালও শান্তি হবে। তাহলে আসেন ভাই, আমি বলছিলাম এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। এই সূরার আয়াতের সংখ্যা হইল কয়টা? বলেন বলেন, কয়টা? 3টা। রুকু হইল 1টা, বাক্য হইল 10টা, আর অক্ষর হইল 42টা। এর উপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আলোচনা করতে গিয়া আমরা যা আজকে বুঝলাম যে সূরা কাউসারের শুধু 40টা ব্যাখ্যা। এর মধ্যে একটা অর্থ হইল উম্মতে কাসরত, বেশি উম্মত দেওয়া হইল। 2 নম্বর হইল কোরআন। 2 নম্বর কি বলেন? 2 নম্বর এই কোরআন হইল নবীর জিন্দা মৌজেজা। এই কোরআন হইল নবীর জিন্দা মৌজেজা। আমি বলতেছিলাম এই কোরআন যেখানে আছে রহমত আছে, এই কোরআন যেখানে আছে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দ্বিতীয় শব্দ হইল কাউসার শব্দের 2 নম্বর অর্থ হইল কোরআন, আর 1 নম্বর হইল উম্মতে কাসরত। এরপর থেকে আবার যদি সামনে একদিন বসি, এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পত্র এলাকার মুর্দা জিন্দা সকলকে মাফ করে দেও। সবাই বলেন আমিন। একটা নারায়ে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। ঈশা হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী বেলবেরিয়া ইসলামী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে